हरिर् नामैव केवलं कलो नास्तेव नास्तेव गतिरन्यथा नास्तेव गतिरन्यथा। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই আপনাদের গ্রামের এই হরিবাসর এই হরি সংকীর্তনের অনুষ্ঠানে আজকের আপনারা সকল ভক্তবৃন্দগণ একত্রিত সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। কলিযুগে হরিনামটাই হলে আমাদের কাছে সাধনার রাস্তা, ভগবানকে পাওয়ার রাস্তা। আমরা কলিযুগের মানুষ হয়ে যদি আমরা মনে করি যে আমরা সত্যযুগের মতো তপস্যা করব, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কেননা পরিবেশ পরিস্থিতি আমাদের সামর্থ্য সেই রকম অর্থে আমাদের নেই যে আমরা সত্যযুগের মতো তপস্যা করব। ত্রেতা যুগের মতো যজ্ঞ করার পুঁজি আমাদের নেই, তাই আমাদের দ্বারা যজ্ঞও হবে না। দাপর যুগের মতো ধৈর্য ধরে পুজো করা, সেবা করা, পরিচর্যা করা ভগবানকে, সেই সামর্থ্য আমাদের নেই। কিন্তু তাই বলে যে কলিযুগে ভগবান আমাদের দেখা দেবে না, এমন কোনো কথা নেই। এইরকম হাজার উদাহরণ রয়েছে যারা কলিযুগের মানুষ হয়ে ভগবানকে লাভ করেছে, ঈশ্বরকে সাধনা করে তার ঈশ্বরের চরণ দর্শন পেয়েছে, ঈশ্বরকে অনুভব করেছে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছে। সেই কলিযুগের রাস্তা হচ্ছে হরিনাম কীর্তন। ভগবানকে যদি আমি লাভ করতে চাই, কলিযুগের রাস্তা হচ্ছে কীর্তন গান। সেই কীর্তন গান যিনি আমাদের মধ্যে প্রচার করেছেন, কীর্তনের মধ্যে ভগবানের প্রেমকে যিনি রক্ষা করেছেন, তিনি হচ্ছেন আমাদের বাংলার সোনার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা বাঙালিরা সঠিকভাবে তার হৃদয়ে যদি আমরা স্থান না দিই, তাহলে আমাদের বাঙালি হিসেবে জন্মটা একটা অকৃতজ্ঞতার জন্ম হয়ে যাবে। তাই আপনারা কীর্তন করাবেন। এই হরিবাসর আপনাদের গ্রামের যেখানে যেখানে কীর্তন হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা বিনা আমাদের এই কলিযুগে হরিনাম লাভ করা হবে না, বিশেষ করে বাঙালির ভাগ্যে। সেই বাঙালির ভাগ্যে গৌর হরি, তিনি আমাদেরকে প্রেম দিয়েছেন। সেই প্রেম বা হরিনামের আসল অর্থ হলো ভগবানের চরণে ভক্তি লাভ করা। আপনি 100 বছর ধরে কীর্তন শুনুন আর 10 বছর ধরে কীর্তন শুনুন, ভগবানের চরণে যদি আপনি ভক্তি লাভ করতে না পারলেন, তাহলে আপনার কিছুই হলো না। আড়ম্বর দিয়ে, বৈভব দিয়ে আর বাইরের ওই আবরণ দিয়ে ভগবানকে লাভ করা যায় না। আগে হৃদয়কে ঠিক করুন, মনকে ঠিক করুন, সঠিকভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করুন। সরল হয়ে ভগবানকে ডাকার চেষ্টা করবেন। যত প্যাঁচ মনের মধ্যে রাখবেন, যত জটিলতা মনের মধ্যে রাখবেন, ভগবান আপনার থেকে তত দূরে সরবে, ততই দূরে সরে যাবে। যত সরল হবেন, পবিত্র হবেন, সৎ হবেন, ভগবান সান্নিধ্য আপনি ততই লাভ করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যত জটিল হবেন, আপনি কিন্তু সুখী হবেন। লোককে অপকার করে, লোককে ক্ষতি করে আপনার অনেক পয়সা বেড়ে যেতে পারে। আপনার পয়সা বেড়ে যাবে, আপনার বৈভব বেড়ে যাবে, আপনার ক্ষমতা বেড়ে যাবে, লোকের মাথার উপর পা দিয়ে চলার মতো একটা অধিকার আপনার জন্মাবে, কারণ আপনার ক্ষমতা রয়েছে। লোককে ক্ষতি করতে হয় কি করে আপনারা জানেন। কিন্তু এইগুলো লাভ হলে ঈশ্বরের সান্নিধ্য অনেক দূর হয়ে যায়। এগুলো খুব চাকচিক্য হয় বটে, তবে জীবনে কোনো শান্তির কারণ হয় না। জেনে রাখবেন, অর্থ দিয়ে আপনি প্রচুর সুখ কিনতে পারবেন, কিন্তু অর্থ দিয়ে জীবনে একটাও মানসিক শান্তি আপনি কিনতে পারবেন না। মানসিক শান্তি আপনি জীবনে অর্থ দিয়ে কিনতে পারবেন না। অর্থ দিয়ে সুখ কেনা যায়, অর্থ দিয়ে এসি ঘর করা যায়,
অর্থ দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি কেনা যায়, অর্থ দিয়ে বৈভব সৃষ্টি করা যায়, অর্থ দিয়ে লোকের মাথার উপর পা দিয়ে চলার মতো ক্ষমতা লাভ করা যায়, কিন্তু অর্থ দিয়ে ভগবানের চরণে চোখের জল 2 ফোঁটা কেনা যায় না। ওইটা পেতে গেলে আপনাকে সৎ হতে হবে, সৎ সঙ্গ করতে হবে, গুরুর সঙ্গ করতে হবে, তবেই ভগবানের সান্নিধ্য লাভ আপনি পাবেন। তাই মহাপ্রভুর প্রেম হচ্ছে ভিখারীদের জন্য, বড় লোকদের জন্য নয়, এটা জেনে রাখবেন। বড় লোক মানে শুধু টাকা পয়সার বড় লোক নয়, যারা অভিমান করেছে তারা হলো বড় লোক, আর যারা অভিমান ছেড়ে দিয়ে আজকের ধুলোর মধ্যে বসে কীর্তন শুনতে শিখেছে তারা হলো ভিখিরি লোক। আর এই ভিখারি লোকেদেরই কেবলমাত্র প্রেম লাভ হবে, বড় লোকদের হবে না। আপনারা এই যে ওই আপনারা মনে মনে ভাবলেন যে আমি একটা বিরাট বড়, আমার সমাজে একটা প্রতিপত্তি আছে, এই কি যেন এই যে চৈতা উদ্ভট সংঘের আমাদের সদস্যরা, তারা আমাকে একটু আমন্ত্রণ করেছে, আমি একটু কীর্তন নৃত্য শুনতে যাবো, আমি 50 কোটি টাকার মালিক, আমার জন্য একটা সোফার ব্যবস্থা করতে হবে। কেন কেন সোফার ব্যবস্থা করতে হবে? তুমি কে? কত বড় শিক্ষিত তুমি, আর কত বড় বৈভবশালী তুমি যে তোমার জন্য একটা সোফার ব্যবস্থা করতে হবে? ধুলোর মধ্যে বসো, ওই মাটিতেই বসো। কীর্তন শোনার মনোভাব যদি থাকে, ওই মাটিতে বসে কীর্তন শোনো। তুমি যত বড়ই অর্থশালী হও আর তুমি যত বড়ই প্রভাবশালী হও, তুমি রূপ সনাতন গোস্বামীর থেকে কিচ্ছু নও, তুমি তার চরণের ধুলোর যোগ্য নও। বাংলায় 2 লোক ছিল, একজনের নাম রূপ গোস্বামী, একজনের নাম সনাতন গোস্বামী। এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তখনকার দিনের বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। তাদের টাকারও কোনো অভাব ছিল না, তাদের শিক্ষারও কোনো অভাব ছিল না। এত বড় পণ্ডিত যে একটা মুসলমান নবাব তাদেরকে মন্ত্রিত্ব করে ডাকতে বাধ্য হয়েছে, এত তাদের পড়াশোনা। কিন্তু তারা সকল বৈভব, সকল পাণ্ডিত্য ত্যাগ করে ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়ে মহাপ্রভুর চরণ শরণ নিয়েছে, তবেই তারা রূপ সনাতন গোস্বামী হয়েছে। আর তুমি কোন কোথাকার হরিদাস পালে তোমার জন্য একটা সভার ব্যবস্থা করতে হবে? না, তোমার জন্য সভার ব্যবস্থা করেই দেওয়া যায় তোমার সম্মানের খাতিরে, কিন্তু তুমি সোফাতে কীর্তন বসে শুনে তুমি জীবনে ভগবানের প্রেম লাভ করতে পারবে না, কেননা তোমার অভিমান রয়েছে। তুমি বড় লোক, অভিমানের বড় লোক তুমি। ওই অভিমানের বড় লোকই ত্যাগ করে যদি ওই ধুলা মাখার ওই হৃদয়ের মধ্যে আকুলতা, ওই দরিদ্রপনা রাখতে পারো, তবেই তুমি ভগবানের চরণের করুণা সিন্ধু 1 বিন্দু পাবে, তবেই পাবে। তাই কীর্তন শুনতে গেলে হৃদয়ের মধ্যে প্রেম লাভ হবে, এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটা যদি হয় ব্যাস, তাহলে সব হবে, আর এটা যদি না হয় কিছুই হবে না। তাই বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। একবারও পদকর্তা বলেননি যে পতিত নয়, বড় লোকদের বিলাবল প্রেমের ভান্ডার বলেছেন। পদকর্তার মধ্যে বলা নেই, পদাবলীর মধ্যে। পদাবলীর মধ্যে বলা আছে পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যারা পতিত, যারা অধম, যারা নিজেদেরকে সব থেকে নিচু বলে মনে করত, মহাপ্রভু তাদেরকেই কোল দান করে জগতের সর্বশ্রেষ্ঠ প্রেমটা তাদেরকেই দিয়েছে। তাই পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। হ্যাঁ, ওই জন্য বলছে বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। ও রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজ অভিমানে দূরে যায় এমন আমার গৌর রায়, আমার গৌর রায় এমন ভিখারীদেরকে প্রেম দিয়েছি। ওই হরিদাসকে করেছে রাজা, আর প্রতাপ রুদ্রকে করেছে ভিখারী। এমন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম, এ প্রেম তোমরা কখনো পাবে না যদি গরিব না হতে পারো, যদি দরিদ্র না হতে পারো, যদি প্রভুর চরণে শরণে নিতে না পারো, সেই মহাপ্রভুর প্রেমে পাবে না। ও গোপতিতে বিলাবল প্রেমের ভান্ডার রে,
না পারি। আজ সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। প্রত্যেকটি আসর আমি যেখানেই গান করতে যাই, আমি তো সারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি ভারতবর্ষের বাইরে বহু জায়গায় কীর্তন করতে গিয়েছি। আমেরিকা, লন্ডন, হ্যাঁ, এইবার কানাডা যাব, বিদেশেও কীর্তন করার সৌভাগ্য হয়েছে। আমি প্রত্যেকটি আসরে যাই, সব জায়গায় কিন্তু একটাই চিত্র, কমন চিত্র কি? যত ভক্ত সংখ্যা হয়, যত দর্শক সংখ্যা হয়, তার সব থেকে বেশি থাকে মায়েদের ভাগ। মেয়েরা বেশি কীর্তন শুনতে যায়, বাবারা আসে, তবে বাবাদের ভাগ কম, মেয়েদের ভাগ বেশি। এইটা একটা ভালো ব্যাপার। মায়েরা, এই যে তোমরা আজকের ঘর থেকে বেরিয়ে এই যে কীর্তন শোনার সৌভাগ্য লাভ করছো, এটাও কিন্তু তোমরা পেয়েছো গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে। মহাপ্রভুই প্রথমে বলেছিলেন যে মায়েরা যদি কীর্তন না শোনে, মায়েরা যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে কি করে তাদের সন্তান কৃষ্ণ ভক্ত হবে? যেমন আমাদের জমি তেমন ধান বা তেমন ফসল। মায়েরা, তোমরা হলে জমি, তোমাদের ফসলকে সুন্দর করতে গেলে তোমাদের জমিটাকেও সঠিকভাবে করতে হবে। তোমরা জমি, তোমাদের থেকেই জগতে ফসল উৎপন্ন হবে, তোমাদের থেকেই কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। কেননা এই ক্ষমতা কেবলমাত্র ভগবান তোমাদেরই দিয়েছে, কোনো পুরুষদের দেয়নি। এই ক্ষমতা যখন তোমরা লাভ করেছো, তোমাদের জীবনটিকে, মনটিকে, হৃদয়, মন, প্রাণ সবটিকে কৃষ্ণময় করে তোলো, তবেই তোমাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আবার জন্ম নেবে। বলো তো মায়েরা, এই মেদিনীপুরের একটা বিরাট বড় লোক, যার জন্য আমরা পড়াশোনা শিখেছি, তার নাম কি? আপনাদের কাছেই তো, বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগর যদি না আসতেন, ওই আপনি ধারাপাত, ওই আপনি কিশলয়, এগুলো পড়তে পারতেন, বর্ণ পরিচয়? তাহলে বিদ্যাসাগর যদি আপনার পুত্র হয়, বিদ্যাসাগর যদি আপনার ছেলে হয়, বলো তোমাদের সেটা গর্বের ব্যাপার না সেটা তোমাদের দুঃখের ব্যাপার? আনন্দ হবে না দুঃখ হবে? কি গো মায়েরা, আনন্দ হবে তো? তাহলে তোমরা চাও তো বিদ্যাসাগরের মতো পুত্র হোক? তোমাদের সন্তান যদি জন্মগ্রহণ করে যদি ক্রিমিনাল হয়, ভালো লাগবে? তা ক্রিমিনাল হচ্ছে কেন, বা আমাদের সমাজ বিরোধী হচ্ছে কেন? তোমাদের জন্য। কেননা তোমরা জমিটাকে সঠিকভাবে তৈরি করতে পারোনি। সন্তান জন্ম নিয়েছে, আদরও যেমন দেবে, শাসনও তেমন করবে। কি করে বড় হবে? গুরুজনদেরকে শ্রদ্ধা করো, মাস্টারমশাইদেরকে প্রণাম করো, গুরুজনদেরকে প্রণাম করো, ভালো শিক্ষা লাভ করো। যতই তোমার কষ্ট হোক, একটা মা তো সব থেকে বেশি কষ্ট জানে। 10 মাস 10 দিন গর্ভধারণ করে যখন সন্তানকে জন্ম দিতে যায়, ওই প্রসবের যন্ত্রণা কোনো পুরুষ কোনোদিন উপলব্ধি করতে পারবে? জীবনে পারবে না। হ্যাঁ, জীবনে পারবে না। ওই জন্যে এই ক্ষমতা তোমাদের আছে। তাহলে তোমরা কষ্ট করে সন্তানকে মানুষ করলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই সন্তানের জন্য তোমার গর্ব হবে না? সেই সন্তানের জন্য তোমার আনন্দ হবে না? তাই কৃষ্ণ ভক্ত হতে হয়, মহাপ্রভুর আশীর্বাদ নিতে হয়, তবেই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। ওই জন্যই বলছে, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। যে মেয়েরা শুধু বাড়ির কাজ করত, যে মেয়েরা শুধু ঘরের কাজের মধ্যে বন্দিনী ছিল, আজকে তারাই কীর্তন শোনার জন্য উদ্গ্রীব হয়ে কীর্তনের আসরে ছুটে আসছে। কার জন্য? আমার মহাপ্রভুর জন্য। যবনেও নাচে আর বলে হরি নাম, যবনেও নাচে গায় বলে হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম, মহাপ্রভুর কীর্তন গান কোনো ধর্ম, কোনো জাত পাত, কিচ্ছুর কোনো সীমাবদ্ধতার মধ্যে থাকবে না। সীমাবদ্ধতা কেন থাকবে? ভগবানের নাম আপনি করবেন, তাতে জাত কি, ধর্ম কি, বর্ণ কি? যার নাম নেওয়ার আমার পছন্দ হবে, আমি তার নাম নিয়ে ডাকবো, তাতে কার কি বলার আছে? ভারতের সংবিধান গণতান্ত্রিক অধিকার, সে অধিকার আমায় দিয়েছে।
সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যার নাম নিয়ে ভালো লাগবে আমি তারই নাম গাইব। শুধু কথা হলো মনুষ্যত্ব যেন আমাদের রক্ষা হয়। তুমি ধর্মের চাদর পরবে আর অমানবিক কাজ করে বেড়াবে, ও তোমার কাজ করার থেকে না করাই ভালো। তুমি অসুরের থেকেও বড় ভয়ানক। ধর্মের চাদর পরে বহু মানুষ আছে যারা ধর্মের চাদরটা গায়ে পড়ে অনেক অসামাজিক কাজ করে করে বেড়ায়। তাদের সকলের ক্ষেত্রে বলে দিচ্ছে, সাবধান হয়ে যান, আগুন নিয়ে ছিনিমিনি খেলা যায় না। আমরা বাংলা একটা কথা বলি না মায়েরা, যে ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ তুমি একটা ধর্মের চাদর জড়িয়ে তুমি অসামাজিকমূলক কাজ করে যাচ্ছ, হ্যাঁ, ওই মানব ধর্মের বিরোধীমূলক আচরণ করে যাচ্ছ। তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? একদিন না একদিন তোমার ওই ফল ভোগ করতেই হবে। জেনে রাখবে, পৃথিবীটা গোল, পৃথিবীটা চার কোনা নয়। যে ঘাট থেকে নৌকা ছাড়ে ঘুরে ঘুরে সেই ঘাটেই নৌকা দাঁড়ায়। তুমি যদি একটাও জীবনে জ্ঞান নিয়ে জ্ঞানত যদি একটা কাজ খারাপ করে থাকো, তুমি জেনে বুঝে যদি খারাপ কাজ করো, ওই খারাপ কাজের ফল ভোগ একদিন না একদিন তোমাকে করতেই হবে। কেউ তোমায় আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আরে স্বয়ং ভগবান পর্যন্ত আটকাতে পারে না, তুমি তো সামান্য মানুষ, কোথাকার কে কোনো ঠিক নেই। স্বয়ং ভগবান পর্যন্ত নিজের কর্মদোষেই আজকের মরেছে। এই যে আমাদের সমাজে আমাদের সনাতন ধর্ম নিয়ে অনেকে প্রশ্ন করে, ও মশাই ওসব বড় বড় কথা রাখুন, আপনাদের কৃষ্ণ নাকি বিরাট বড় ভগবান, তা কৃষ্ণ একটা তীরের ঘায়ে মরে গেল, বাঁচাতে পারলো না নিজেকে? কেন করবে? কারণ এটা আগের থেকেই হয়েছিল, এটা আগে থেকেই বন্ধনটা হওয়া ছিল যে আমি ওই বানের আঘাতেই মরব। যে বান মেরেছিল জরাব্যাধ, সে আগের জন্মে ছিল অঙ্গদ, বালির পুত্র অঙ্গদ। কেননা বালিকে বধ করেছিল রামচন্দ্র তীর ধনুক দিয়ে, তাই বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের কাছে বর চেয়েছিল। সকল কিছু সাহায্য করার পর বর চেয়ে নিল। যখন রামচন্দ্র সবাইকে বর দিচ্ছে অযোধ্যায় ফিরে এসে, তখন অযোধ্যায় ফিরে এসে অঙ্গদকেও বলছে, বলো অঙ্গদ, তোমার পিতৃহীন হয়েও তুমি আমার সঙ্গে এত সুন্দরভাবে সাহচর্য করলে, বলো তোমার কি চাই, যা চাইবে তাই দেব। তখন অঙ্গদ বলেছিল যে প্রভু, আমি আপনার সেবা করেছি, কেননা এটা আমার পিতৃ আজ্ঞা। বাবা যখন মরে যায় তখন বাবা মাই বলেছিল যে তুমি হলে স্বয়ং ভগবান, তোমার চরণ সেবা করা, সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু বর আমি তোমার কাছে যেটা চাইবো সেটা পুত্রের কর্তব্য। আমার বাবাকে যদি কেউ আমার চোখের সামনে মারে, তাহলে আমারও সেই প্রতিশোধ আমাকেও দিতে হবে। তুমি আমার বাবাকে আড়াল থেকে ওই তীর দিয়ে আঘাত করে মেরেছ, আমারও তীরের আঘাতে যেন তোমার মনন হয়, সেই বরটা আমায় তুমি দাও। তখন রামচন্দ্র আশীর্বাদ করে বলেছিল, আমি আশীর্বাদ করলাম তোমায়, আগামী জন্মে আমি হব কৃষ্ণচন্দ্র, তুমি হবে জরাব্যাধ, তোমারই সরাঘাতে আমার মরণ হবে দাপর যুগে। তাহলে ভগবান পর্যন্ত প্রকৃতির নিয়ম পাল্টাতে পারছে না, আর তুমি তো সামান্য মানুষ, তুমি থাকাও যা না থাকাও তাই। সুতরাং তুমি একটা ভালো কাজ করবে, তার ফল যেমন পাবে, খারাপ কাজ করলেও তোমার সেই ফলটা ভোগ করে যেতেই হবে। তাই ধর্ম, বর্ণ, জাত, পাত এসব দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে গভীর ভালোবাসা চাই, আর প্রচন্ড পরিমাণে ভক্তি চাই, আর কিচ্ছু চাই না। ভক্তি ছাড়া, প্রেম ছাড়া ভগবানকে লাভ করা সম্ভব নয়। ওই জন্যই বলছে, এত বিচার করো না ভাই, যবনেও নাচে আরে বলে হরি নাম গো, যবনেও নাচে বলে হরি নাম, ও গো হেন তারে সে বঞ্চিত বলরাম, বলরাম দাস কেঁদে বলে, ও গো এবার আমি বঞ্চিত হলাম, আমি করুণার সিন্ধু অবতারে, ও গো এবারে আমি বঞ্চিত হলাম, করুণা সিন্ধু অবতারে, শুয়ে দিন কাটালাম হরি হরি নাম, হরি নাম, শুয়ে দিন কাটালাম হরি হরি নাম, শুয়ে দিন কাটালাম হরি হরি
অবতারে সে বঞ্চিত বলরাম। গৌরচন্ডিকা সাধন করলাম, এবার আমরা লীলার দিকে যাব। যে লীলাটি আজকের গাইব, যে পালা, আপনার পালা বলতে অভ্যস্ত, অ্যাকচুয়ালি পালা, এই পালাটি অনেকের ক্ষেত্রে পালা, অনেকের ক্ষেত্রে লীলা। তো যে লীলা বা যে পালা আমরা গাইব আজকে, আপনাদের এই মেদিনীপুরের একটা বিরাট বড় ভক্তের কথা আমরা আস্বাদন করব। এই মেদিনীপুর জেলায় তার জন্ম, এই মেদিনীপুর জেলায় তার আমাদের জন্মভিটে, এই পশ্চিম মেদিনীপুরেই আর কি, এই খড়গপুরের কাছাকাছি, ওই একটু উড়িষ্যার বর্ডারের দিকে। আজকের আমরা তার কথা, তিনি কি করে আমাদের বৈষ্ণব জগতে বিরাট বড় একটা মেরুদণ্ড হয়ে উঠলেন, আজকের আমরা তার কথা শুনব। আজকে আস্বাদন করব ভক্ত শ্যামানন্দ প্রভুপাদের কথা। ভক্ত শ্যামানন্দ, তার কথা আজকের আমরা আস্বাদন করব। চলুন শুরু করে দিলিলা। ভক্ত শ্যামানন্দ এই খড়গপুর থেকে ওই আপনাদের উড়িষ্যার দিকে যেতে ধারেন্দা বলে একটা জায়গা আছে। সেই ধারেন্দাতে এক ভক্ত বাস করত, তার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল। তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। কৃষ্ণ মণ্ডল এবং দুরিকা দেবী, তারা স্বামী স্ত্রী। তাদের জীবিকা কি? লোকের বাড়িতে বাড়িতে গিয়ে একটু ভিক্ষা করা। কেননা তাদের এক মুঠো জমি নেই, এক মুঠো নিজের সম্বল নেই, নিজের কিচ্ছু নেই, কিন্তু প্রচন্ডভাবে গোবিন্দের চরণের একনিষ্ঠ ভক্ত। গোবিন্দের ভক্ত, কৃষ্ণের ভক্ত, কিন্তু ভিখারি, ভিক্ষে করে খেতে হয়, গ্রামে গ্রামে ভিক্ষে করে। যদি কেউ দয়া করে এক মুঠো চাল দেয় তবেই তাদের অন্ন জোটে, যদি না দেয় ওই জল খেয়ে, তাদের বাগানের ওই কিছু শাকসবজি সিদ্ধ করে খেয়ে আর তাদেরই দিন কাটাতে হয়। নিজস্ব সম্বল বলতে কিছু নেই। তো সেই কৃষ্ণমণ্ডলের মনে একবার বাসনা হলো যে আমি যাব জগন্নাথ দেবের কাছে, কারণ এখান থেকে পুরী বেশি দূর নয়, এখান থেকে পুরী মোটামুটি কাছেই বটে। সেই পুরীতে আমি যাব, জগন্নাথকে আমি গিয়ে বলবো যে হে জগন্নাথ, তোমার চরণের ভক্ত হওয়া সত্ত্বেও কেন আমার জীবনে এত দুঃখ কষ্ট তুমি দিয়ে রেখেছ? এক মুঠো খাবারের জন্য গ্রামে গ্রামে ঘুরতে হয়, কেউ ভালোভাবে ভদ্র ভাষায় ভিক্ষে দেয়, কেউ আবার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন এই রকম কষ্ট দিয়ে তুমি আমায় জগতে পাঠিয়েছ? আমি ভগবানকে গিয়ে প্রশ্ন করব। আমার তো আর নিজের বলতে কেউ নেই, ভগবানই একমাত্র রয়েছে। তা ভগবানকে প্রশ্ন করব না তো কাকে করব? আজকে যাব জগন্নাথ দেবের কাছে। চলেছে আজ কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবের কাছে প্রশ্ন করবে বলে যে কেন তাদের এত দুঃখ দিয়ে ভগবান রেখে দিয়েছে। ও মায়েরা, এটা তো কৃষ্ণের স্বভাব, এটা তো কৃষ্ণের স্বভাব। কৃষ্ণের স্বভাব হচ্ছে ভক্তকে গরিব করে রাখা, দরিদ্র করে দেওয়া। কেন না, সুখের ভান্ডার পেয়ে গেলে তখন ভক্ত আর ভগবানকে ডাকতে চায় না। ওই সুখের প্রভাবে পড়ে ভগবানের থেকে তখন অনেক আমরা দূরে চলে যাই। তখন আবার অনেকের ক্ষেত্রে কি হয় জানেন, নিজেকেই ভগবান ভাবতে শুরু করে যে আমি বোধ হয় জগতের ভগবান। এটা অর্থ পেলে, সুখ পেলে এটা হয়। ওই জন্য কৃষ্ণ তো দাপর যুগে চোর, চোর নয়, যত চোর রয়েছে সে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা বিশ্ব জুড়ে যত চোর আছে, এক নম্বরের চোরকে মায়েরা, এক নম্বরের চোরকে। কৃষ্ণের মতো চোর কেউ আছে? তোমাদের গ্রামে চোর আছে? চোর নেই? সব জায়গায় আছে। অন্তত পকেট মার তো আছে রে বাবা। ছিচকি ছাচকা চোর তারা তোর আছে। এই জগতে যত চোর আছে সবার থেকে বড় চোরকে? কৃষ্ণ। কৃষ্ণের মতো চোর কেউ নেই। তবে হ্যাঁ, কৃষ্ণের চুরি আর এই জগতের চোরেদের চুরি অনেক পার্থক্য রয়েছে। কি পার্থক্য? জগতের চোরগুলো চুরি করে আমাদের সম্পত্তি চুরি করে নিয়ে আমাদের মনে দুঃখ দেওয়ার জন্য, আর কৃষ্ণ চুরি করে কি? ভক্তদের জীবন থেকে পাপ রাশি চুরি করে নিয়ে তাদের পরমানন্দে মাতিয়ে দেওয়ার জন্য ভগবান চুরি করে। তাই কৃষ্ণ চোর। সে ননি চুরিও করে, মন চুরিও করে, প্রাণ চুরিও করে, আবার গোপীদের বসন পর্যন্ত চুরি করে বৃন্দাবনে প্রেমের খাতিরে। তাই চোর। কেন কৃষ্ণ চোর? এই দর্শনটা বুঝতে গেলে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। ভাগবত না পড়লে কৃষ্ণের চুরি বুঝতেই পারবে না। ওই জন্যে কৃষ্ণের কাছে জবাবদিহি করতে গেছে।
চাচ্ছে আমার কৃষ্ণমণ্ডল যে আমি জানবো ভগবানের কাছে গিয়ে আঙুল তুলে প্রশ্ন করব যে ভগবান কেন তুমি আমাদের এত দুঃখ দিয়ে রেখেছো। একা একা যাবো, একটা বন্ধুকে সঙ্গে নিয়ে, এই বন্ধুটাকে সঙ্গে নিয়ে যাবো। জগন্নাথকে দেখবি, আমার সঙ্গে যাবি তো? উল্টো পাল্টা করবি না? আমি একটা জিনিস চাইতে যাচ্ছি, তুই আমার সঙ্গে সহযোগিতা করিস। আমি যখন জগন্নাথের কাছে চাইবো, আমার সেই সহযোগিতাটা তুই যেন করিস, আমি যেন ঠিকঠাক করে পাশে থাকবি, পাশে থাকবি, পাশে থাকবি। ও মায়েরা বন্ধুকে নিয়ে চলেছে জগন্নাথ দেখতে এবং জগন্নাথের কাছে প্রশ্ন করতে যে কেন এত কষ্ট আমায় দিয়ে রেখেছে। তাহলে চলো, কৃষ্ণমণ্ডলে যাচ্ছে, আমরাও যাই একটু পিছনে পিছনে জগন্নাথের কাছে। তোমরা যারা গান শুনছো, কারা কারা পুরীতে গিয়েছো হাত তুলো দেখি। পুরীতে সবাই আছে, হাত নামা। মেদিনীপুরে বাস করে পুরীতে যাবে না? হয় এইখান থেকে তো একটুখানি, হ্যাঁ বেশি দূর নয়, একটা বাস ধরলে মোটামুটি 6-7 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়, এত কাছে। এখন আগেকার দিনে পুরী অনেকটা দূরে, মানে আমাদের কলকাতার থেকে আগেকার দিনে তো হেঁটে হেঁটে যেতে হতো। আর যারা খুব বড় লোক হতো তারা একটু গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িটা নিয়ে নিতে পারতো, কিন্তু সবার কাছে তো পয়সা ছিল না। হেঁটে হেঁটে যেতে যেতে মোটামুটি মাসখানেক লাগতো আর কি। আর এখন বাবা, সকালে উঠবে না সন্ধ্যায় নামবেন, পুরী এত কাছাকাছি হয়ে গেছে। তা চলুন আমরা একটু পুরীতে যাই, গিয়ে জগন্নাথকে দর্শন করি আর দেখি কৃষ্ণমণ্ডল গিয়ে কি চাইছে আমরা একটু দেখে আসি। চলুন মায়েরা, সবাই মিলে একটু জগন্নাথের কাছে দর্শন করতে যাব। আমি একটা জগন্নাথের গান গাইবো, আপনারা তখন গানটার সময় একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ, কি গানটা গাইবো নাকি গাইবো না? জগন্নাথের গান গাইবো একটা। চলুন সবাই মিলে আমরা একটু জগন্নাথের কাছে যাই। করজোরে বসবেন সবাই, হাত জোরে করে করজোরে বসুন, আর শ্লোক বললে উলুধ্বনি দেবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন উলুধ্বনি। কদাচিৎ কালীন্দিত বিপিন সঙ্গীত তদল মুদাভীনারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরজন সারিচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মহাম্ভোবৈস্থিরে কণকরুচিরে নীল শিখার বসন প্রসাদান্তঃ সহজবলভদ্রেণ বলেন মধ্যস্থ সুভদ্র সকল सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे, भवतु मे, भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জগন্নাথের মন্দিরে গিয়েছে দর্শন করতে কৃষ্ণমণ্ডল। জগন্নাথের মুখের দিকে তাকিয়ে আছে।
একেবারে একভাবে তাকিয়ে আছে। খানিকক্ষণ পর কথা বলতে শুরু করলো। কি বলছে? ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, তোমার চরণে আমি মিনতি জানাই। ও জগন্নাথ, এ জগতে তোমায় দেখি জগৎ মাঝি লহ মরিচ্ছা। ওগো জগন্নাথ, জগৎ মাঝি লহ মরিচ্ছা। ওগো তুমি হলে জগন্নাথ, এই বিরাট ব্রহ্মাণ্ডের বিরাট জগতের জগন্নাথ, আর সেই জগতের আমি হলাম ক্ষুদ্র জীব। হে প্রভু, তোমার কাছে আমি আজ চাইতে এসেছি, আমায় দুহাতে ভরে দাও। তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। আমি তো জগৎ ছাড়া নই হে। ওগো আমি তো জগৎ ছাড়া নই হে। আমি তো জগৎ ছাড়া নই হে। বলো বলো তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। হে জগন্নাথ, এই বিরাট বড় জগতের নাথ হলে তুমি, জগৎ চালাচ্ছ তুমি, সবাইয়ের সমান অধিকার, তুমি গীতাতে তাই বলেছ। তাহলে তোমার এই বিরাট বড় জগতের ভক্ত হয়ে আমাকে কেন না খেয়ে থাকতে হয় প্রভু? আমাকে কেন এই দিন নির্বাহের জন্য আমাকে এত কষ্ট করতে হয়? তাই আমি আজকে তোমার কাছে চাইতে এসেছি, ভুরি ভুরি চেয়ে নিয়ে যাব, এত চাইবো যে আমার ঘুরাবে না। এ জগতে হায়, আপনারা কবিতা পড়েছেন তো, এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তাহলে তুমি যদি জগন্নাথ হও, তাহলে আমিও তোমার কাছে চাইবো, আমি কেন বাদ থাকবো? জানো জগন্নাথ, এইটা মনে মনে বাসনা করে এসেছিলাম যে তোমার কাছ থেকে 2 হাত ভরে ধন সম্পত্তি টাকা পয়সা চেয়ে নিয়ে যাব, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার লোভ আরো বেড়ে গেল। ওই সামান্য জিনিস চেয়ে আমার দিনকে আমি নষ্ট করব না। ওগো জগন্নাথ, টাকা পয়সা আজ আছে কাল নেই, থাকবে কিনা কোনো ঠিক নেই। লক্ষ্মী বড় চঞ্চলা, আজকে এর হাতে কালকে ওর হাতে। তাই তোমার কাছে আমি এমন জিনিস চাইব যাতে আমার ইহকাল পরকাল আমার সকল কালে কাজে লাগে। ওগো জগন্নাথ, আমি তোমার কাছে চাই আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভক্ত সন্তান দিও। ওগো অর্থ সম্পদ আমি চাই না জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি অর্থ সম্পদ চাই না জগন্নাথ, আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও। পাশের থেকে যে বন্ধুটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল, পাশের থেকে সে বন্ধুটা বলছে,
কি চাইবি বলে নিয়ে নি আমাকে সঙ্গে করে, আর কি চাইছিস জগন্নাথের কাছে? তুই তো বাড়ি থেকে বলে নি যত পয়সা টাকা ধন সম্পদ জায়গা জমি সব চেয়ে নিবি, ওমা এসেই জগন্নাথের কাছে ছেলে মেয়ে চাইতে শুরু করেছিস। ওহো, তোর মতো বোকা কেউ নেই। ওরে যতই ছেলে মেয়ে চা, এই ছেলে মেয়ে তোকে কোনোদিন দেখবে না, যখন বুড়ো হবি ঘর থেকে দূর করে বার করে দেবে। পয়সা যদি তোর ব্যাংকে থাকে তুই একেবারে সজীব হয়ে থাকতে পারবি, তাই যত পারিস জগন্নাথের কাছে পয়সা চেয়ে। কৃষ্ণমণ্ডল বলছে, হে জগন্নাথ, আমার বন্ধু বলছে যে তোমার কাছে আমি যেন অর্থ সম্পদ চাই, পুত্র সন্তান যেন না চাই বা সন্তান যেন না চাই। ছেলেমেয়েরা নাকি বাবা মাকে দেখে না, কিন্তু এ তো জানে না যে সন্তানের ছোটবেলা থেকে শৈশব থেকে ঈশ্বরের চরণের ভক্ত হয়, সে তার বাবা মাকে কোনোদিন অসম্মান করতে জানে না। ও মায়েরা, প্রহ্লাদ ভক্তের কথা শুনেছ? ভক্ত প্রহ্লাদ নাম শুনেছ? ভক্ত প্রহ্লাদের বাবা ছিল হিরণ্যকশিপু, সে হচ্ছে দৈত্যদের রাজা। তার বড় ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে। কেন না, হিরণ্যাক্ষের মনে মনে বাসনা হয়েছিল যে এই পৃথিবীটাকে একটা এমন সমুদ্রে ডুবিয়ে দেব যে জলের মধ্যে ডুবে সকল পৃথিবীবাসী বিষ্ণু ভক্তগণ মরে যাবে। এই বলে পৃথিবীটাকে নিয়ে সে একটা সমুদ্রের জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, কারণ সমুদ্রের মধ্যে। তখন পৃথিবীবাসীকে বাঁচাতে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে তাকে বধ করেছিল। এই যে দাদাকে বধ করেছে, এইটা হিরণ্যকশিপুর মনে বিরাট বড় একটা ধাক্কা দিয়েছে। সেই থেকে তার মনে একটাই বাসনা, তার জীবনে একটাই লক্ষ্য, বিষ্ণু বধ করা। বিষ্ণুকে আমি বধ করব, আর বিষ্ণু ভক্ত যারা আছে তাদেরকে আমি সমূলে বিনাশ করব। এইটা ছিল তার মনের বাসনা। কিন্তু তারই পুত্র, তার স্ত্রীর গর্ভে কয়াধুর গর্ভে পুত্র প্রহ্লাদ, সে এতটাই কৃষ্ণ ভক্ত হলো যে নিজের সন্তানটাই ঘরে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, বিষ্ণু ভক্ত হয়ে গেছে, হরি ভক্ত হয়ে গেছে। তখন তাকে মারার জন্য হাজার ছলনার আশ্রয় গ্রহণ করেছিল। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, বুকে পাথর ভাসিয়ে জলে ফেলে দেওয়া হলো, কারাগারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, বিষ খাইয়ে দেওয়া হলো, সাপ দিয়ে ছোবল করানো হলো, আগুনের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো। অথচ কোনোভাবেই প্রহ্লাদকে মারা গেল না। তাহলে যে বাপ তার পুত্রকে, হরিভক্ত পুত্রকে এত অত্যাচার করে, তাকে সেই পিতৃ সত্তার অধিকারী সে হয়? তাকে বাবা বলা যায়? প্রহ্লাদকে এত অত্যাচার তার সীমা বেড়ে গেল, ছাড়িয়ে গেল, যে ওই স্ফটিক স্তম্ভ ভেদ করে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে বেরিয়ে এলেন। উরুর মধ্যে ফেলে দিয়ে আর নখ দিয়ে উদর বিদীর্ণ করে দিলেন, বধ করলেন নিজ উরু দেশে ফেলে। তখন প্রহ্লাদ কি শান্ত মনে যখন আশীর্বাদ দিচ্ছে, প্রহ্লাদ, ভগবান বিষ্ণু বলছে তোমার কি চাই? তখন প্রহ্লাদ করজোরে কি চেয়েছিল মায়েরা জানো? শুনে নাও প্রহ্লাদ কি চাইল। প্রহ্লাদ বলছে, হে প্রভু, নতুন করে চাওয়ার কিছু আমার নেই তোমার চরণে, কি চাইব? তুমি তো সকল কিছু দিয়ে পাঠিয়েছ, চাওয়ার তো কিছু নেই। তবে দুটো বর যখন চাইতে বললে, আমি দুটো বরই চাই। আমার প্রথম বর তুমি দাও, যেন তোমার চরণে থেকে আমার ভক্তি কখনো দূর হয়ে না যায়, এই আশীর্বাদ তুমি করো। আর দ্বিতীয় বরে, যে পিতা তোমার উরুদে এসে পড়ে রয়েছে মৃত অবস্থায়, আমার বাবাকে যেন তোমার চরণে ঠাঁই দিও। তখন ভগবান বলছে, রে প্রহ্লাদ, যে বাবা তোকে এত অত্যাচার করলো, সেই বাবার মুক্তি কামনা তুই করছিস? হ্যাঁ প্রভু, আমার বাবা অবুঝের মতো সত্যকে না জেনে তোমার প্রতি বিরোধিতা করে তোমার চরণের শত্রু হয়েছে, দোষ করেছে, অপরাধ করেছে।
কিন্তু পুত্র, পিতা যদি করে অপরাধ, পুত্র করে তার প্রায়শ্চিত্ত। তুমি আমাকে দেখা দিয়েছো, আমার একটাই বর চাই, আমার বাবাকে যেন তোমার চরণে ঠাঁই দিও। তাহলে বলুন, কৃষ্ণ ভক্ত যে হবে সে তার বাবাকে সম্মান দেবে না, মাকে সম্মান দেবে না? এই জগন্নাথ, আমি কিছুই চাই না, আমার ওই একটাই চাই, আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি অর্থ সম্পদ চাই না জগন্নাথ, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমার কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এইটাই চেয়ে বাড়িতে চলে এসছে। দুরিকা বলছে, স্বামী তুমি গেলে জগন্নাথের কাছে, কি চাইছে? তখন কৃষ্ণমন্ডল বলছে, দুরিকা, আমি মনে মনে আশা করে গেছিলাম আমি ভুরি ভুরি টাকা পয়সা অর্থ সম্পদ চেয়ে নিয়ে আসবো, কিন্তু আমি চাইতে পারলাম না। আমি চেয়ে বসলাম আমাদের যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। বলো, আমি ঠিক চেয়েছি না ভুল চেয়েছি? দুরিকা বলছে, স্বামী তুমি কখনো ভুল চাইতে পারো? অর্থ আজ আছে কাল নেই, আমরা টাকা পয়সা আমাদের নেই, তাতে কি? নুন ভাত শাক ভাত ভিক্ষে করে খাই, তবু আমরা সুখে আছি। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তোমার আমার মন প্রাণ ভগবানের চরণেই পড়ে থাকবে। আর ভক্ত সন্তানের জন্ম হলে তোমার আমার নাম এই পৃথিবীতে চিরকালের মতো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর থেকে আর বড় কি চাই? মানুষ অমর হয় কিসে? অমৃত লাভ করে, অমৃত পান করে নয়। মানুষ অমর হয় নিজের কর্মের অমৃত দ্বারা। কর্মের অমৃত দ্বারা অমর হতে হয়, অমরত্ব লাভ করতে হয়। এই বিদ্যাসাগর তিনি অমৃত পেয়েছিলেন না অমৃত খেয়েছিলেন সমুদ্র মন্থনে গিয়ে? তার কর্মটাই হলো তার অমৃত। এমন কর্ম করে গেছে, বাঙালি যতদিন বেঁচে থাকবে পৃথিবীর মধ্যে চিরকাল বাঙালি তাকে মনে রাখতে বাধ্য হবেই হবে। আমার মহাপ্রভু এমন কর্মের অমৃত দিয়ে গেছেন যে তাকে সারা জীবন মনে রাখবে পৃথিবীবাসী। রামকৃষ্ণ ঠাকুর এমন কর্ম করে গেছেন যে তাকে চিরকাল মনে রাখবে। বিবেকানন্দ এমন কর্ম করে গেছে, চিরকাল সে অমর। অমরত্ব অমৃত দিয়ে পাওয়া যায় না, অমরত্ব কর্মের মাধ্যমে পেতে হয়। অমৃত লাভ করবে দেবতারা, আমরা মানুষ, আমাদেরও মনে রাখবে লোকে। দেবতাদের যেমন মনে রাখে। আজকে যেমন শীতলার পুজো হয়, আজকে যেমন মনসার পুজো হয়, আজকে যেমন দেবদেবীর পুজো হয়, তেমনি একইভাবে রামকৃষ্ণ ঠাকুরেরও একইভাবে পুজো হয় না? তাহলে তিনি কি ওই আকাশের দেবতা? না, সামান্য মানুষ হয়ে এসেছেন, কিন্তু তার সাধনার মাধ্যমে জীবনটিকে এত উৎকৃষ্ট করেছেন যে তিনি দেবতার সমান হয়ে গেছেন, তিনি ভগবানের সমান হয়ে গেছেন। তার কর্মের মাধ্যমে অমরত্ব লাভ করেছেন। স্বামী ঠিক চেয়েছো, একদম ঠিক চেয়েছো, কোনো চিন্তা নেই, একদম ঠিক চেয়েছো। আমাদের সন্তান যদি হয় তাতেই আমাদের আনন্দ হবে। বেশ, সেই জগন্নাথের কৃপায়, ভগবানের কৃপায় দুরিকা দেবী তার গর্ভ সঞ্চার হলো। সেই গর্ভ পরিপূর্ণ করে এই মেদিনীপুর জেলার, আপনাদের মেদিনীপুরের মাটি ধন্য করে জন্মগ্রহণ করলেন আমাদের প্রভু শ্যামানন্দ ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। তার জন্ম হলো এই মেদিনীপুর জেলায়। ধারেন্দাতে জন্মিলা আর দুঃখী কৃষ্ণ দাস। ধারেন্দাতে দুঃখী কৃষ্ণ দাস। আজ পিতা কৃষ্ণ মন্ডলের মনে হইল উল্লাস। পিতা কৃষ্ণ মন্ডলের মনে হইল উল্লাস। আজ শঙ্খধ্বনি আর উলুধ্বনি ওই প্রেমানন্দে
সন্তানের জনম হেরে আনন্দ আর ধরে না রে। ভক্ত সন্তানের জনম হেরে উলুধ্বনি সবাই করে, জনম হেরে উলুধ্বনি সবাই করে। ভক্ত স্বামী জনম হেরে হরি ধ্বনি সবাই করে। ভক্ত সন্তানের জনম হেরে হরি 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 বলে ধরে না রে, কৃষ্ণ 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। মাতা দুর্গা দেবী কহে আনন্দে, আর এতদিনে দূরে গেল যত নিরানন্দে। এতদিনে দূরে গেল যত নিরানন্দে। বলো মায়েরা, তোমাদের পাড়া পড়শিতে যদি একটা ছেলে জন্ম হয় আনন্দ হবে না? আনন্দ হয় কি হয় না? আনন্দ হবে কি করে? এত ঘুম দিলে কি করে আনন্দ হবে? ঘুম দিচ্ছি দেখো, এত ঘুম। ওই জন্য বলেছি সকাল সকাল বসা। সকাল সকাল আসবে না তো, রাতে খেয়ে দে তবে আসবে এইখানটা। আর সুরসুর করে হাওয়া দিতে শুরু করেছে। বালিশ দাও, একটা বালিশ, একটা বালিশ নিয়ে এসো। কি আনন্দ হয় না হয় না? পুত্র সন্তানের জন্ম হলে আনন্দ হয় তো। আর যদি কন্যা সন্তানের জন্ম হয়, হ্যাঁ, এইটা যেন বিভেদ না হয়। ছেলেও জন্ম হবে সমানভাবে আনন্দ, মেয়ে জন্ম হলেও হবে। বিদ্যাসাগরের দেশের লোক তোমরা। যে বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন সৃষ্টি করেছিলেন, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তখনকার দিনের গোড়া বামনগুলো সর্বনাশ করে তাদেরকে বিয়ে করে নিত ওই 80 বছরের 85 বছরের বামনগুলো। সেই যে সমাজের একটা অসামাজিক কাজ, এই মেদিনীপুরের বিদ্যাসাগর তিনি বিরাট বড় পরিবর্তন করেছিলেন। যে মায়েরা কাঁদছে, ওই ছোট ছোট মেয়েগুলো তাদের জীবনকে তারা পড়াশোনা করতে পারলো না, তার একটু জীবনটাকে আনন্দ করে বাঁচতে পারলো না, তাদের সবার সমান অধিকারের জন্য এই বিদ্যাসাগরের লড়াই। তাই কন্যাও যেমন জগতের ক্ষেত্রে সমান অধিকারী, পুত্র সমান অধিকারী, কারোর অধিকার কোনোটাই কম নয়। কিন্তু পাড়া প্রতিবেশীর কথা তো, একটা ছেলে হয়েছে কৃষ্ণমণ্ডলের, পাড়া প্রতিবেশীরা খুব আনন্দ করে দেখতেছে যে এই কৃষ্ণমণ্ডলের একটা ছেলে হয়েছে, যাক বাবা ভিখারি ঘরে একটা ছেলে হয়েছে, এই তো আনন্দ তো হবেই। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা আজকে খুব কাঁদতে শুরু করেছে। মায়েরা খুব কাঁদছে, বাচ্চারা কাঁদছে। কাঁদছে কেন? বাচ্চাটা কাঁদছে কেন? হ্যাঁ, খিদে জ্বালায়। বাচ্চা কাঁদে, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। জন্মের পর বাচ্চা যদি না কাঁদে তাহলে বোঝা যায় বাচ্চাটা অসুস্থ আছে, ওই জন্যে কাঁদলেই বাচ্চা ভালো আছে। তাই বাচ্চাটা আজকে প্রচন্ড কাঁদছে। এবার কাঁদবে ঠিক আছে, একটা স্বাভাবিক কান্না, সে মা বুঝে যায় যে কাঁদছে, জন্ম নেওয়ার পর তো কাঁদবেই। তা বাচ্চা যখন কাঁদে তখন কেমন করে আওয়াজ করে? এই বল, বাচ্চারা কেমন করে কাঁদে? এটা আবার কিসের কাঁদে? বাচ্চা কাঁদে না শেয়ার লাগছে? কি করে না? বাচ্চা কেমন করে কাঁদে মায়েরা? ওয়া 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 করে না? রামকৃষ্ণ ঠাকুর বলতে দাদা বলা শুধু বাচ্চা ওয়া ওয়া করে। তুই শুনেছিস বাচ্চা ওয়া ওয়া করে? তুই ভালো করে শুনিস নি। বাচ্চা ওয়া ওয়া বলে না, বলে ও না, ও না, বলে ও না, ও না, ও না, ও না, ও না, ও না। আমি মায়ের গর্ভের মাঝে যাকে দেখেছিলাম, আরে গর্ভের বাহিরে এসে যাকে দেখছি, এ তো ও না, ও না। গর্ভের মাঝে যারে দেখেছি, বাহিরে যারে দেখেছি, সে তো ও না, ও না। জানো মাইরা, তোমরা জেনে নাও,
হয়তো অনেকে বিশ্বাস করবে না, বিশ্বাস করাটা না করাটা তোমাদের ব্যাপার, আমার তো বলার নয়। শাস্ত্রে বলা আছে প্রত্যেকটি মা যখন গর্ভ ধারণ করে তখন অষ্টম মাসে সেই মায়ের গর্ভে ভগবান বিষ্ণুর দর্শন হয়। আমরা সবাই ভগবানকে দর্শন করি। চতুর্ভুজ নারায়ণ ভগবান এসে দেখা দেয়, কিরে জগতে যাচ্ছিস, জগতে মানবতার ধর্ম প্রতিষ্ঠা করবি তো? আমরা যখন ভগবানকে ওই যন্ত্রণার ঠেলায় আমরা তাকে কথা দিয়ে দিই যে তুমি আমাদের গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, তুমি যা বলবে আমি তাই করব, তোমার নাম জীবনে ভুলবো না। আর বাইরে এসেই আমরা অন্য উল্টো রূপ ধরে ফেলি, মনে মনে ভাবি যা বলেছিলাম প্রভু, তোমার নাম জীবনে করব না। তাই মায়ের গর্ভে বিষ্ণুর দর্শন হয়, কিন্তু জন্ম নেওয়া মাত্রই আর বিষ্ণু তো দেখতে সে পায় না, সে তখন জগতের মায়ার রূপ দেখতে শুরু করে। তখন সে কেঁদে কেঁদে বলে, ও না, ও না, ও মা। এটা একটা ভাব দৃষ্টিতে কথা, ভাবের দর্শন। রামকৃষ্ণ ঠাকুর ভাবের দর্শনে বলছে, ও মা করছে, তো ও না, ও না। তা বাচ্চা কাঁদবে তো স্বাভাবিক ব্যাপার, এটাই তো মেডিকেল সায়েন্স বলছে। যদি বাচ্চাটা না কাঁদে তাকে জোর করে কাঁদাতে হয়। হ্যাঁ, কিন্তু আজকে দুরিকা দেবের শিশুটি এত কাঁদছে যে মায়ের মনটা খারাপ হয়ে গেল। দুরিকা কাঁদিয়া ও গো মোর পতি, দুরিকা তুমি আনো শীঘ্র মধু, তুমি আনো শীঘ্র। আমি মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। কান্নার রাগ দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। ছেলের কান্নার রাগ দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। স্বামী দেখো আমাদের একটা ছেলে হয়েছে, কিন্তু এত কাঁদছে কেন? শরীর খারাপ হলো নাকি? সর্বনাশ হয়ে যাবে যদি কিছু হয়ে যায়। স্বামী আমার ছেলেটার জন্য তুমি একটু মধু জোগাড় করো, মধু মুখে দিলেই আমার ছেলে ঠান্ডা হয়ে যাবে, একটু মধু তুমি জোগাড় করে নিয়ে এসো। কৃষ্ণমন্ডল বলছে, মধু? মধু কোথায় পাবো? ঘরে তো আর আমাদের মধু থাকে না যে আমি এক ফোঁটা মধু আমার ছেলের মুখে দেব। কোথায় মধু পারবো? বলে যাও না পাড়া প্রতিবেশীর কারোর বাড়ির থেকে এক ফোঁটা মধু ধার করে নিয়ে এসো। ধার করব? আমি ধার করে নিয়ে আসবো এক ফোঁটা মধু? দরিদ্রতার জ্বালায় যদি সেই এক ফোঁটা মধু আমি কখনো শোধ করতে না পারি, ঋণ যদি শোধ না হয়, তারপরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে হয়। তুমি কি সেইটাই চাইছো আমি কুকুর হয়ে কারোর বাড়ি যাই? না স্বামী, আমার স্বামী তুমি কুকুর হয়ে কারোর বাড়ি যাবে আমি চাইতে পারি? তাহলে আমার ছেলেটা কান্না কি করে বন্ধ হবে? ওর দরকার নেই মধু, ও মধু আমি দেবই না, আমি আমার মধু দেব। যে মধু সর্বশ্রেষ্ঠ, যে মধু পান করলে সব কিছু রোগের জ্বালা দূর হয়, সেই মধু আমার ছেলের কানে আমি দেব। সেই মধুটা কি বাবা? সেটা হচ্ছে প্রেমের মধু, কৃষ্ণ নামের মধু। এত বলি শোনাইল মধুর হরি নাম দাই, হরি বল হরি বল। এত বলি শোনাইল মধুর হরি নাম, আর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ছেলে কান্নার রাম দূরে গেল, ছেলের কান্নার রাম দূরে গেল। কাদা বদনে হাসি এলো, কান্নার রাম দূরে গেল। কাদা বদনে হাসি এলো, কান্নার রাম দূরে গেল। হরিনাম মধু পান করালে দেখি না আমার ছেলে কি বলে, এই বলে যেই দিয়েছে তার কর্ণে কৃষ্ণ নাম
অমনি ছেলেটা এতক্ষণ ধরে কাঁদছিল হাউ হাউ করে, এইবার হেসে উঠলো খিলখিল করে। এই দর্শন করে ভক্তদের মনে আনন্দ প্রসন্ন হয়ে গেল। বাহ 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 বাহ, ওরে কৃষ্ণ মন্ডল, তোর মতো ধনীও কেউ নেই, তোর মতো দরিদ্র কেউ নেই। মানে একটা মানুষ দুটো কি করে হতে পারে? হয় হয়, তোর মতো ভক্তের হয়। তোর মতো দরিদ্র কেউ নেই, কেননা অর্থ নেই তোর কাছে, অর্থের দিক থেকে তুই গরিব। কিন্তু যে পুত্র রত্ন তুই আজ লাভ করেছিস, এই পুত্র রত্নের মতো রত্ন এই এলাকার মধ্যে কেউ কখনো লাভ করেনি। তাই পুত্র ধনে তুই ধনী হয়েছিস। তাই আজ থেকে কি নাম রাখা হবে? ছেলেটার কি নাম রাখা হলো মায়েরা? ছেলেটার নাম রাখা হলো দুঃখী মণ্ডল। দুঃখী মণ্ডল, যে জন্মের সময় এমন তার দুঃখ যে মুখে তার এক ফোঁটা মধুর জোগান ঘটেনি, তাই নাম রাখা হয়েছে দুঃখী মণ্ডল। সেই দুঃখী মণ্ডল ধীরে 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 বড় হচ্ছে। মায়েরা, বাচ্চারা বড় হলে বাবাদের কাছে মায়েদের কাছে কত আবদার করে। ধীরে ধীরে ৬-৭ বছর বয়স হয়েছে দুঃখী মণ্ডলে। বাবার হাত ধরে টেনে বলছে, ও বাবা, বাবা, ও বাবা। বল বাবা, কি হয়েছে? বাবা, আমার পাড়ার ছেলেগুলো কি সুন্দর সকালবেলায় করে উঠে আর পুঁথিপত্র নিয়ে পাঠশালায় যায়, কই আমি তো যাই না বাবা, আমি কালকের থেকে পাঠশালায় যাব বাবা। তখন কৃষ্ণ মণ্ডল বলছে, ওরে দুঃখী রে, তোকে যে পাঠশালায় পাঠাবো তার মতো পয়সা তো আমার কাছে নেই। এটা একটা বাবার কাছে কত বড় দুঃখের ব্যাপার বলুন তো, যারা বাবারা তারা বুঝবে। আমরা যারা পিতা, সারা জীবন একটা ছেঁড়া গেঞ্জি পরে কাটিয়ে দিতে পারি, কিন্তু সন্তান যেন সব থেকে ভালো জামাটা পরতে পারে। এটাই তো বাবা মার চরিত্র, চিরকাল এটাই হয়ে এসেছে। বাবা মা চিরকাল চায় যে সন্তান আমার সুখী হোক, সন্তানকে সুখী করার দায়িত্ব আমার। সেই সুখটা যদি আমি পূরণ করতে না পারি, সেটা আমার কাছে একটা আক্ষেপ। তাই ছেলেটা বাবার কাছে পড়তে চাইছে, কিন্তু পয়সার অভাবে তাকে পড়াতে পারছি না। দুঃখী মণ্ডল বাবার কাছে পড়তে চায়। কৃষ্ণ মণ্ডল বলছে, বাপরে, তোকে যে পয়সা দিয়ে আমি গুরু পাঠশালায় পাঠাবো, সে পয়সা তো আমার কাছে নেই, তোকে লেখাপড়া আমি শেখাতে পারবো না বাবা। কিন্তু যে শিক্ষা তুই পাঠশালায় গিয়ে পাবি, তার থেকে অনেক বড় শিক্ষা আজ আমি তোকে দেব। যে শিক্ষা লাভ করার পর জগতের অন্য শিক্ষার প্রয়োজন হয় না, যেমন প্রহ্লাদের মতো শিক্ষা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা, নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ শিক্ষা। তাই ওরে দুঃখী রে, এই নববিধা ভক্তি লাভ যদি করতে পারিস, জগতের শ্রেষ্ঠ ভক্তি তুই লাভ করবি, পড়তে পারবি, শিক্ষা লাভ করবি। তাই বাবা, নববিধা ভক্তি শ্রেষ্ঠ, হ্যাঁ শ্রেষ্ঠ। ভক্তির শিক্ষা জগতের শ্রেষ্ঠ শিক্ষা। তুমি যতই বড় পণ্ডিত হও, হৃদয়ের মধ্যে যদি ভক্তির লেশ মাত্র না থাকে, ভগবানের কৃপা তুমি কোনোদিন পাবে না। আর পড়াশোনা যদি একটু কম জানো, তাতে বরং ক্ষতি নেই, কিন্তু হৃদয়ে যদি সরলতা আর ভক্তির প্রাচুর্য থাকে, তাহলে ভগবান তাকেই বুকে জড়িয়ে ধরার জন্য গোলক থেকে এই মাটিতে নেমে আসে। কত বিদ্যা দিয়ে তুই পাবি ভগবানকে বাবা? যে ভগবান বিশ্ব সৃষ্টি করেছে, ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তাকে সামান্য পুঁথিপত্রের পাঠ দিয়ে কি লাভ করা যায় রে? লাভ করা যায় না। হ্যাঁ, তাকে লাভ করতে গেলে ওই ভক্তির শিক্ষা চাই। আমি তাহলে কাকে ডাকবো সকালবেলা করে? বাবা, তুমি যে ভক্তি লাভ করতে বললে, আমি কার ভক্তি করব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার আমি ডাকবো? কার চরণে ভক্তি নিবেদন করব? তাহলে কার চরণে ভক্তি নিবেদন করবি? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলো, ভজ
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে ভজ রাধা কৃষ্ণ নামে নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় এই নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটায় এটা তো বাইরের কথা, এটা বাইরের কথা। ভেতরের কথা কি? স্বভাব জাগায় মহা সুখে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলিয়ে গেলা তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ও মায়েরা, তোমাদের এখানে ভূত আছে? সব জায়গায় আছে রে বাবা। হ্যাঁ, তুই তো নিজেই একটা বড় ভূত। তুই ভূত জানো কি? একে ভূতে ধরেছে গো মায়েরা। যাকে ভূতে ধরে সে যেমন নাকে নাকে কথা বলে, সে ভূতের মতো আচরণ করে। হ্যাঁ, নানান ধরনের মানে এমন কাণ্ডকলাপ করবে যে আপনার মনে হবে যেন সত্যি তাকে ভূতে ধরেছে। এই যে ভূতে ধরলে তার যেমন আচরণটা ভূতের মতো হয়ে যায়, আমরা এখানে যারা বসে আছি কীর্তন শুনছি কীর্তন গাইছি, আমাদেরও ভূতে ধরেনি, আমাদের একটা পেতনিতে ধরেছে। পেতনি, ওরে বাবা, শাওড়া গাছে থাকে পেতনি। হ্যাঁ, পেতনি দেখেছো মায়েরা? বাবা, একবারে সাক্ষাৎ পেতনি। ও মায়েরা, এই পেতনি আমাদের সবাইকে একটা পেতনি ধরেছে। আমি তো রসিকতা করে বলছি, তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে আমরা যারাই ভব সংসারে বাস করছি আমাদেরকে মায়ারূপী পেতনিতে ধরেছি। তাই মায়ার পরিচয় দিই, মায়ার খাদ্য খাই, মায়ার মতো আচরণ করি। কিন্তু আমাদের পরিচয় কি? শুনে নাও, মহাপ্রভু বলেছেন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলিয়ে গেলা তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায় কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। তাই আমরা মায়ার পেতনিতে আমরা বশীভূত। সেই অভিযোগটা, সেই সংবেদনা, সেই আমাদের চেতনাটা ফিরিয়ে দিতে পারে একমাত্র কৃষ্ণের নাম। বুক ভরে যায় অভাবে মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায় স্বভাবে জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো রে ভজ রাধা গোপাল কৃষ্ণ 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 বলো মুখে বলো গো ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে? পকেটে? ওই যে কি সব উত্তর দিচ্ছে ভাই, এটা ঠিক কথা। এখনকার দিনে এটা ঠিক কথা। পকেট যত পয়সায় গরম, বন্ধুর লাইন পড়বে এইখান থেকে মেদিনীপুর টাউন পর্যন্ত। কিরে, এখানে চল, ওখানে চল, সেখানে চল, বেরিয়ে আসে, একটু এই করতে করতে এই করতে করতে টাকা ফাঁকা, বন্ধু হাওয়া।
হ্যাঁ তোর সঙ্গে বন্ধু দাম, তোর টাকা নেই। তাহলে বন্ধু কোথায় এলো মায়েরা? টাকা পয়সায় স্বার্থপর বন্ধু। কিন্তু বন্ধু কাকে বলে জানো? সংস্কৃত শ্লোকে বলা আছে, উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বার শ্মশানে চৈ ইয়াতিষ্ঠতি সবান্ধবঃ। কোন উৎসবে, কোন রাজার স্থানে, বিপদের সময়, সুখের সময়, কোন বিপ্লবের সময়, কোন রাজার কাছে, এমনকি মরণের সময় পর্যন্ত কাছে কাছে যে থাকে সেই হলো বন্ধু। সেই বন্ধু কে বাবা? সে বন্ধু কে? একমাত্র হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। ওগো জীবের চির সুখে দুঃখে, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে। একবার ভজনারে অন্ধ চরণারবিন্দ। একবার ভজনারে অন্ধ চরণারবিন্দ। ওই দুষ্ট রয়ে মায়াবী পাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল রে। ভজ রাধা কৃষ্ণ ভজ মূঢ়মতি তব চির সাথী। ভজ মূঢ়মতি তব চির সাথী। যাহার করুণা লোকে লোকে। ভজ মূঢ়মতি তব চির সাথী। যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরী। লীলাময় হরি এসেছে নদিয়াপুরী। শ্রীরাধার কীর্তি লয়ে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বল। ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ।